ছবিটিতে একটি মাছ ধরার নৌকায় একদল জেলের সাথে এক ভদ্র মহিলাকে দেখা যাচ্ছে, যা বেশ চমৎকার একটি দৃশ্য। আপনি লিখেছেন সত্যবতীর কাহিনী। মহাভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হল সত্যবতী। আপনার এই ক্যাপশনের সাথে ছবির এবং মহাভারতের কাহিনীর একটি দারুণ প্রতীকী মিল রয়েছে। চলুন সত্যবতীর সেই আদি কাহিনীটি সংক্ষেপে জেনে নেওয়া যাক। সত্যবতীর পরিচয় ও জন্ম ইতিহাস। মহাভারত অনুযায়ী সত্যবতী ছিলেন মূলত চেদি রাজ উপরিচর বসুর কন্যা। তবে এক শাপগ্রস্ত অপ্সরা, যিনি মাছের রূপ ধারণ করেছিলেন, তাকে গর্ভে ধারণ করেন। যমুনা নদীতে এক দাসরাজ, ধীবর বা জেলেদের রাজা, সেই মাছটি ধরেন এবং তার পেট থেকে একটি কন্যা শিশু উদ্ধার করেন। দাসরাজ সেই কন্যাটিকে নিজের মেয়ের মতো লালন পালন করতে থাকেন। মাছের পেট থেকে জন্ম হওয়ায় প্রথম জীবনে তার গা থেকে তীব্র মাছের গন্ধ আসত, যার কারণে তার নাম হয়েছিল মৎস্যগন্ধা। খেয়া পারাপার ও পরাশর মুনি। সত্যবতী যখন বড় হলেন, তখন তিনি তার পালক বাবার কথা মতো যমুনা নদীতে নৌকা চালিয়ে যাত্রী পারাপারের কাজ করতেন। ঠিক যেমন ছবিতে একটি নৌকা ও নদীর আবহ দেখা যাচ্ছে, সত্যবতীর জীবনও শুরু হয়েছিল নদী আর নৌকার মাঝেই। একদিন বিখ্যাত ঋষি পরাশর তার নৌকায় পার হচ্ছিলেন। সত্যবতীর রূপ ও লাবণ্যে মুগ্ধ হয়ে তিনি তার সাথে মিলিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরাশর মুনির বরদানে সত্যবতীর গায়ের মৎস্যগন্ধ বা মাছের গন্ধ দূর হয়ে যায় এবং তার শরীর থেকে 1 যোজন দূর পর্যন্ত সুগন্ধ ছড়াতে শুরু করে। এরপর থেকে তার নাম হয় যোজনগন্ধা বা সত্যবতী। এই মিলনের ফলেই জন্ম হয় মহর্ষি বেদব্যাসের, যিনি পরবর্তীতে মহাভারত রচনা করেছিলেন। হস্তিনাপুরের রানী হওয়া। পরবর্তীতে হস্তিনাপুরের রাজা শান্তনু যমুনার তীরে সত্যবতীকে দেখে তার প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তবে সত্যবতীর পিতা দাসরাজ একটি শর্ত দেন, সত্যবতীর গর্ভজাত সন্তানই হস্তিনাপুরের পরবর্তী রাজা হবে। এই শর্ত পূরণ করার জন্যই শান্তনুর জ্যেষ্ঠ পুত্র দেবব্রত আজীবন অবিবাহিত থাকার এবং রাজ্যভার না নেওয়ার কঠিন প্রতিজ্ঞা করেন, যা ভীষ্মের প্রতিজ্ঞা নামে পরিচিত। সংক্ষিপ্ত সারাংশ: আপনার শেয়ার করা ছবিটি, যেখানে নদী, নৌকা, জাল এবং মাছের সমাহার রয়েছে, তা অবলীলায় মহাভারতের সেই ধীবর কন্যা সত্যবতীর আদি জীবনের কথা মনে করিয়ে দেয়, যিনি নৌকা বেয়েই একদিন এক বিশাল সাম্রাজ্যের রাজমাতা হয়ে উঠেছিলেন।